শীতে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এবার আমাদেরও নানা জায়গায় ঘোরার প্ল্যান থাকলেও সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম কাছে কোথাও থেকে ঘুরে আসি। হুট করে প্ল্যান, সাথে সাথেই ডিসিশন, তারপরে চলে গেলাম নীলফামারী থেকে কাছাকাছি সৈয়দপুরে। বাচ্চাদের যেহেতু নিয়ে গেছি, সেহেতু এবার প্ল্যান করলাম যে আমরা পার্ক বা এরকম কোথাও যাব না, এবার বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখাবো। যেই কথা সেই কাজ। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমরা চলে এসেছি বিজ্ঞান কলেজ, এটা সৈয়দপুরে অবস্থিত, নীলফামারী জেলা সৈয়দপুর। অনেক নাম করা, মাশাআল্লাহ। এখানকার পড়াশোনা শিক্ষার ব্যাপারে বলার আর কিছুই নেই, সবাই জানে। আমরা সব গার্ডিয়ানরা, বাচ্চারা সবাই মিলে এখানে ঘুরলাম। ঘোরার পর তারপরে এটা হয়েছে মাধ্যমিক মানে ক্লাস 6 থেকে এটা নতুন বিল্ডিং করা হয়েছে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। তো বাচ্চাদেরকে আমরা নিয়ে গেলাম এই বিল্ডিংয়ের উপরে। সেরকম তো এখানে দেখার কিছুই নেই, সচরাচর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন হয় ওইরকমই, তবুও একটু বাচ্চাদেরকে নিয়ে গেলাম। দেখো, তাদেরকে অনুপ্রেরণায় যোগাইলাম যে ভালো করে পড়াশোনা তোমাদেরকে করতে হবে, ভালো করে পড়াশোনা করলে এরকম স্কুলে চান্স পাবা। আমাদের গার্ডিয়ানদের তো অনেক স্বপ্ন থাকে বাচ্চা কাচ্চাদের নিয়ে, বাকিটা ওদের মেধার উপর ডিপেন্ড করে, আর আল্লাহর ইচ্ছা তো আছেই। এই ফাঁকে আমরা আমাদের একটু ভিডিও করে নিচ্ছি। তারপর আর কি, এখানে তো স্কুলে দেখার মতো সেরকম কিছুই নেই। এই বিল্ডিংগুলো ঘুরে ফিরে দেখলাম, একটু মাঠে বাচ্চাদের মানে স্কুলের মাঠে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করতেছি। বাচ্চারা অনেক এনজয় করতেছে। আমাদের তো ওই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করে সবাই ঘেমে গেছে, সবারই সোয়েটার কাপড় আমাদের নিয়ে বের হতে হচ্ছে। আসলে দিনটা অনেক ভালো, আমাদের সারা দিন কেটেছে। মানে বললাম তো, একটা মেমোরেবল ডে, একটা মনে রাখার মতো দিন। আজকে আমাদের প্ল্যান শুধু বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানগুলো বাচ্চাদেরকে ঘুরে দেখাবো, আর একটু এয়ারপোর্টে যাব। এই তো, এরকম কোনো পার্ক, শিশু পার্ক বা এই ধরনের কোনো জায়গায় আজকে যাব না। আমরা আজকে এই প্ল্যান করে বেরিয়েছি যে সব সময় তো এই ধরনের জায়গাগুলোতেই নিয়ে যাই, তো আজকে একটু শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখাই ওদেরকে। যাই হোক, বিজ্ঞান কলেজ ঘোরার পর আমরা চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে এয়ারপোর্টের দিকে। এই তো চলে আসলাম সৈয়দপুর বিমানবন্দর। আসলে সুন্দর জায়গাটা, ভালো লাগতেছে যে আমরা হেঁটে হেঁটে এখন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছি। তারপর আর কি বিমানবন্দরে চলে আসলাম। আসলে বিমানবন্দরে আসলাম এই কারণে, একটু বাচ্চাদেরকে দেখাবো। কেমন ভালো লাগতেছে? কতটা ভালো লাগতেছে? আসলে আমরা এমনি দুষ্টামি করতেছিলাম যে আমাদের ফ্লাইট আছে, আধা ঘন্টা সময় আছে। আসলে আজকে আমরা কোথাও যাচ্ছি না, জাস্ট বাচ্চাদেরকে কাছ থেকে আর কি দেখাবো প্লেনটা কীভাবে ল্যান্ড করে বা কীভাবে যায়, এগুলোই দেখার জন্য। বললাম তো আজকে আমরা একটা শিক্ষা সফরে আসছি, তো বাচ্চাদের সব কিছু মানে একটু পরিচয় করে দেব, যেটা এভাবে যায় বা এখান থেকে এই আশেপাশে আমাদের যা আছে ওখানে নিয়ে গেলাম আর কি। বাচ্চারা অপেক্ষায় আছে, খুব কাছাকাছি থেকে প্লেন ল্যান্ড করা দেখবে, সবাই অপেক্ষা আছে। কিন্তু একটু কুয়াশা ছিল, একটু মানে হালকা, আমরা একটু সকাল সকাল গেছি, একটু মানে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে অবশ্য। তবু অনেকক্ষণ এখানে থাকলো, তারপরে দেখা হলো না। পরে আমরা আমাদের এক ভাইয়ের মানে পারমিশন নিয়ে আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে যেয়ে ওই মানে একটু কাছাকাছি থেকে বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। তারপর আর কি আমাদের ব্যাগ ট্যাগ করা হলো, তারপরে একটু সবাইকে ওখানে চেক টেক করা হলো, মানে যেটা ফর্মালিটি আর কি। ফর্মালিটি মেনটেন করার পর ওই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা এখন একটু কাছাকাছি থেকে প্লেন দেখাবো। এই যে সামনের যে হুজুর, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে আসলে দেখাবে, ওই জন্য। সবাই যেদিক দিয়ে যাতায়াত করতেছিল, মানে প্লেনে ওঠার জন্য যাচ্ছিল, বাচ্চারা সবাই ওখানে ভিড় করছে। হ্যাঁ, তখন আমরা ওদেরকে ওইখান থেকে অন্য জায়গায় আর কি আরেক পাশে গ্লাসের ওইখান থেকে নিয়ে গেলাম, যেন ওইখান থেকে তারা ভালোভাবে আরও সুন্দরভাবে দেখতে পারে। তাছাড়া আমাদের বাচ্চাগুলো তো অনেক চঞ্চল, ওরা কোনো কিছু বোঝে না কোন জায়গায় চুপ থাকতে হবে আর কোন জায়গায় চিল্লাইতে হবে। ওরা সবসময় হই হল্লোড়ের মধ্যেই থাকে। তো ওরা না, আমরা অবশ্য গার্ডিয়ানরাও কম যাই না। এবার বলতেছে তালি দাও তালি দাও, আমরা তো হাসতেছিলাম।
এখানে ওই ভাই ওদেরকে বোঝাচ্ছে কোনটা ইঞ্জিন বিমান বা বিমান কিভাবে উঠতেছে, এগুলো বোঝাচ্ছে আর কি ওদেরকে। তারপর আর কি দেখা হয়ে গেল, আমরা একটু সবাই মানে ওদেরকে বললাম হাই দিতে, সবাই হাই দিচ্ছে। দেখা শেষ, তারপর আমরা বের হয়ে চলে আসলাম। এই যে সবাই মিলে একটা গ্রুপ ফটো নিচ্ছি। বিমানবন্দর ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে আসলাম কি আমরা এখন চলে যাচ্ছি, কারণ সবাইকে অলরেডি অনেক ক্ষুধা লেগে গেছে। অলরেডি 3টা বেজে গেছে, আমরা এখন খাওয়ার উদ্দেশ্যে চলে যাব। এই তো আমরা সবাই চলে আসলাম। এটা সৈয়দপুরের মডেল মসজিদ। এখানে আমাদের এক ভাবির হাজবেন্ড জব করে। আজকের আমাদের এই খাওয়ার আয়োজন ওই ভাই করেছে, আমরা এখন ওইখানেই যাচ্ছি। সবাইকে এত পরিমাণ ক্ষুধা লাগছে, এখন আর কোনো কথা হবে না, শুধু খাওয়া দাওয়া। যেহেতু আমরা মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে, যে দেখতেছি ভাই অনেক রকম খাওয়া দাওয়া মানে সব অ্যারেঞ্জমেন্ট করছে, টেবিল সাজানো, খাবার, বিরিয়ানি, দই, মিষ্টি, বোরহানি, আরও অনেক কিছু। আসলে আমাদের সবারই একসাথে বাইরে খাওয়ার কথা ছিল, কিন্তু এভাবে যে ভাবি আমাদেরকে এখানে নিয়ে যে এভাবে ভাই আমাদেরকে খাওয়াবো, এটা আমাদের কল্পনাও ছিল না। আলহামদুলিল্লাহ, ওনাদের আপ্যায়নে আমরা অনেক খুশি। আঙ্কেলের আপ্যায়ন তোমাদেরকে কেমন লাগছে? ভালো, অনেক ভালো। ভাই এত কিছু আয়োজন না করলেও পারতো, যাই হোক করছে, এই জন্যও ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের দাম্পত্য জীবন আরও অনেক সুখের হোক। ভাই ভাবি আসলে অনেক ভালো মানুষ, তাদের বাচ্চারাও অনেক ভালো, মাশাল্লাহ। তারপরে ভাই আমাদেরকে আর কি পুরো মসজিদটা, উনি এখানে জব করে যে ভাই, আমাদেরকে পুরো মসজিদটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আসলে কোনখানে কি আছে। এই যে আমাদের এক ভাবি মসজিদে এসেও লিপস্টিক দিচ্ছে। হুজুরানি মসজিদে আসে সে লিপস্টিক করতেছে। ঢাকি স্বর্গে গেল ধান ভাঙে, এরকম আমাদের অবস্থা। আমি ফান করে এটা ভিডিও করছি। তারপর আমরা গেস্ট রুম এখানে বসলাম, বসে একটু খাওয়ার পর সবাই রেস্ট করতেছি আর কি। অফিসটা আসলে মানে সামনে মসজিদ, বাট পিছনে যে এত কিছু আছে কল্পনার বাইরে। সরকারি জিনিস বলে কথা, অনেক সুন্দর সুন্দর ফার্নিচার। এটা হলো মহিলাদের নামাজ ঘর, আসলে অনেক কিছু ভিতরে। এই যে এটা হলো সেমিনার কক্ষ, এখানে আসলে আমরা আসলাম, একটু বাচ্চারা একটু দেখতেছে চেয়ারে বসে, আমরা একটু রেস্ট করতেছি। যে ভাবিরা সবাই বসে আছি। আমাদের এক ভাবি খুব সুন্দর বক্তৃতা দিতে পারে, আমরা ওনাকে ফান করলাম যে আপনি কিছু বলেন, আমরা শুনি। এই তো এগুলো নিয়ে মজা ঠাট্টা হলো আর কি। এখন আলিপের ভাই লাম আমাদেরকে সূরা ফাতিহাটা শোনাবে। মাশাআল্লাহ, বাচ্চাটা সূরা শোনা শেষ। এখন আমরা চলে যাব বাকি যে স্কুলগুলা ঘুরে দেখতে চেয়েছিলাম ওখানে। এই তো আমরা অটোতে করে চলে আসলাম। এই যে ইন্টারন্যাশনাল স্কুল, এটা সৈয়দপুরের ইংলিশ মিডিয়াম প্লাস বাংলা মিডিয়াম দুইটাই আছে। আমরা এটা দেখতে আসলাম। ভিতরে আসলে একটু কথা বলবো, যেখানে ভর্তি প্রসেসিংটা কেমন, কীরকম বেতন বা কিভাবে কি করতে হয়, এই ভাবি আর কি এগুলো শুনবে জানার জন্য ওখানে গেছি। স্কুলটা অনেক সুন্দর করে সাজানো গোছানো, অনেক সুন্দর আর কি, পরিবেশটা অনেক সুন্দর। বাচ্চাদের সামনে প্লেগ্রাউন্ড আছে, যে আমাদের বাচ্চাগুলো তো যেখানেই খেলনা পায় খেলা শুরু করে দেয়। বাচ্চারা একটু খেলাধুলা করতেছে। আমরা ভিতরে যেয়ে আর কি প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বললাম। ওখান থেকে কথা বলা শেষ, আমরা এখন এই স্কুল থেকে বিদায় নেব, চলে যাব নেক্সট স্কুলে। এই যে আমরা নেক্সট স্কুলে চলে আসলাম, নুরুল হিকমা। এখানে আরবি বাংলা প্লাস মানে সব কিছু আর কি, কোরআনের হাফেজ বানাতে একটা বাচ্চাকে যতটুকু পড়ানো দরকার সেটা করা হয়।
বাংলা ইংলিশ অঙ্ক গণিতের পাশাপাশি মানে কোরআনের হাফেজ করে দেওয়া হয় একটা বাচ্চাকে ক্লাস 5-এ ওঠা পর্যন্ত। লাগলো আমাদের জীবনে আসলে ইসলামের খুবই প্রয়োজন আছে, এই জন্য আমরা এখানে মেনলি এখানে আমি গেছি একটু ভালো করে শোনার জন্য আসলে কিভাবে কি করা যায়। এখন ওই যে ক্লাসরুমগুলো অনেক সুন্দর, একদম বাচ্চাদের জন্য যেমন হওয়া উচিত। তারপরে আর কি অনেক ঘোরাঘুরি, বাচ্চারা একদম টায়ার্ড ক্লান্ত। তারপর আমরা বনফুলে চা খেলাম, খেয়ে খাওয়া দাওয়া শেষ করে যে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাচ্চারা একদম টায়ার্ড, আসলে ওদের এনার্জির পাশাপাশি আমাদেরও আর কোনো এনার্জি নাই। মাশাআল্লাহ আজকের দিনটা অনেক ভালোভাবে কেটেছে। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।